হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যাসপিরেন্ট আড্ডা WBCS। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল প্রাইমারির এক্সপেক্টেড কাট অফ নিয়ে আলোচনা করব। রিসেন্টলি সোশ্যাল মিডিয়া থ্রু একটা ডাটা প্রকাশ হয়েছে, ঠিক আছে, যেখানে RTI সূত্রে পাওয়া যাচ্ছে যে অ্যাপ্লাইড ক্যান্ডিডেট সংখ্যা নাকি 57,357 জন। দেখো, এই ডাটাটা সম্পূর্ণ কিন্তু আমি ফেসবুক থেকে কালেক্ট করেছি। এটা কিন্তু আমার নিজস্ব কোনো মন গড়া ডাটা নয়। এই ডাটার বেসিসেই কিন্তু আমি আজকে অ্যানালাইসিসটা করব। তোমরা দেখতে পাচ্ছ যে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু প্রার্থীর সংখ্যা, যেখানে জেনারেলের সংখ্যা 14,000 প্লাস রয়েছে, EWS 923, OBC 6,000 প্লাস রয়েছে, OBC B রয়েছে 5,000ও বেশি, SC রয়েছে। SCটা দেখার মতো, এখানে SCর সংখ্যা কিন্তু এখানে মানে যারা অ্যাপ্লাই করেছে তাদের সংখ্যাও কিন্তু OBC এর থেকে বেশি, কিন্তু STর সংখ্যা কিন্তু কম রয়েছে 817 জন। এবং বিশেষ ক্যাটাগরি অনুযায়ী দেখা যাচ্ছে যে প্যারা টিচার 218 জন রয়েছে, এক্সটেম্পটেড 117, এক্স সার্ভিসম্যান 19, এছাড়া PWD ক্যান্ডিডেট রয়েছে 68 জন, NIOS 6,000 প্লাস ক্যান্ডিডেট রয়েছে, ইন সার্ভিসম্যান এটা কিন্তু দেখার মতো, যেখানে ক্যান্ডিডেটের সংখ্যা কিন্তু 17,000ও বেশি। এর মধ্যে অবশ্য জেনারেল এছাড়া অন্যান্য ক্যাটাগরিও রয়েছে। এই যে 17,287 জন ইন সার্ভিস রয়েছেন, এরা কিন্তু অধিকাংশই কিন্তু ইন্টারভিউতে যাবেন না, কারণ যখন 32,000 টিচার বাতিলের একটা কেস হয়েছিল কোর্টে, তখন কিন্তু এরা অ্যাপ্লাই করেছিল, কিন্তু পরবর্তীকালে যদি দেখা যায় যে এরা কিন্তু এদের চাকরি কিন্তু কোনো গেল না, সেই জন্য এরা কিন্তু ইন্টারভিউ দিতে যাবে না কিন্তু। আর যদি আমাদের ভ্যাকেন্সির কথা বলি, তাহলে ভ্যাকেন্সি রয়েছে 13,421টি, যার মধ্যে জেনারেল রয়েছে 6,000 প্লাস, SC 2,000 প্লাস রয়েছে, ST 800 প্লাস, OBC 1,342, OBC A 1,342, OBC B 900 প্লাস রয়েছেন, EWS 1,342। এই মিলিয়ে টোটাল রয়েছে 13,421। আর বেঙ্গলি মিডিয়ামের জন্য রয়েছে 11,000 প্লাস। আর অন্যান্য যে মিডিয়ামগুলি রয়েছে তার মধ্যে যেমন উর্দু, ইংলিশ ও এছাড়া সাঁওতালি অন্যান্য মিডিয়ামগুলি মিলে মোট 2,000-এর মতো ভ্যাকেন্সি রয়েছে। এখানে একটা চার্টের মাধ্যমে যদি আমরা কম্প্যারিজন করি, তবে দেখতে পাবো যে কোন ক্যাটাগরিতে কম্পিটিশান কত বেশি বা কম। দেখো, এখানে জেনারেলের মধ্যে দেখতে পাচ্ছ তোমরা 14,000 ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে, আর তার মধ্যে কিন্তু ভ্যাকেন্সি কত এই অরেঞ্জ কালারের গ্রাফটার মাধ্যমে আমরা বুঝতে পারছি। আর এসসিরও দেখো তোমরা কিন্তু কম্পিটিশান কিন্তু ভালোই রয়েছে এসসির মধ্যে। OBC A, OBC B এর মধ্যে কিন্তু দারুণ কম্পিটিশান রয়েছে। কম্পিটিশান নেই বলতে গেলে ST আর EWS, যেখানে ST মানে প্রায় ধরেও নাও যারা STতে অ্যাপ্লাই করেছে সবারই অলমোস্ট জব হয়ে যাবে যদি ইন্টারভিউতে তারা ঠিকঠাক মোটামুটি দিয়ে আসে। EWSেরও সেম, মানে অত ক্যান্ডিডেট পাবেই না, অটোমেটিক্যালি 99% চান্স এদের জব হয়ে যাবে। কিন্তু জেনারেলের ক্ষেত্রে, OBCর ক্ষেত্রে আর SCর ক্ষেত্রে কম্পিটিশানটা ভালোই রয়েছে। আর এখানে OBC A এবং OBCর Bর মধ্যে থেকে কিছু স্টুডেন্ট কিন্তু আবার ভালো, মানে যারা জেনারেলের মধ্যেও ঢুকে যাবে, অর্থাৎ তারা যদি জেনারেলের কাট অফ ক্লিয়ার করে, তবে সেক্ষেত্রে তারা কিন্তু জেনারেল ক্যান্ডিডেট হিসাবে তারা গণ্য করা হবে তাদেরকে। সিমিলারলি SC থেকেও, OBC থেকেও, বাকি ক্যান্ডিডেট মানে বাকি ক্যাটাগরি থেকে যদি তারা জেনারেল কাট অফ ক্লিয়ার করে, তবে সেক্ষেত্রে তাদেরকে জেনারেল হিসাবে কনসিডার করা হবে। এক্ষেত্রে কিন্তু কাট অফের ক্ষেত্রে বিভিন্ন ফ্যাক্টরকে আমরা মাথায় রাখতে পারি। একটা হচ্ছে এক্ষেত্রে এবছর অ্যাপ্লিক্যান্টের সংখ্যা কিন্তু প্রচুর, যে কারণে কাট অফ কিন্তু বাড়তে পারে। মানে প্রায় 57,000 প্লাস ক্যান্ডিডেট যেখানে রয়েছে, ওর মধ্যে আমি ধরেও নিচ্ছি মানে ফ্রেশ ক্যান্ডিডেট মানে 40,000, 35 থেকে 40,000-এর মধ্যে, অর্থাৎ বাকি যদি ইন সার্ভিসম্যানে যদি বাদ দেওয়া হয়, তাহলে কিন্তু কাট অফটা অনেকটা কমতে পারে, কিন্তু তা না হলে কাট অফ কিন্তু বিশাল পরিমাণে বাড়তে পারে। অ্যাকাডেমিক স্কোরও কিন্তু সবার ভালো রয়েছে। দ্বিতীয় পয়েন্ট এটা হচ্ছে অ্যাকাডেমিক স্কোর ভালো, অলমোস্ট যদি বিভিন্ন সার্ভে থেকে যদি দেখা যায়, অধিকাংশ স্টুডেন্টের কিন্তু অ্যাকাডেমিক স্কোর প্রায় মানে 27 প্লাস রয়েছেন। এটা মানে অবিশ্বাস মনে হলেও কিন্তু 27-28 এরকম স্কোর কিন্তু ভালো অনেকেই রয়েছে, প্রায় 3-4 হাজার ক্যান্ডিডেট এরকম আছে যাদের 27 থেকে 28 এরকম বা তারও বেশি 29-30 মানে অ্যাকাডেমিক স্কোর রয়েছে। তো এক্ষেত্রে কম্পিটিশানটা তো ভালোই হবে। আর 3 নম্বর হচ্ছে কম্পিটিশানটা আরও ভালো হবে, কারণ সবার প্রিপারেশান লেভেল কিন্তু মানে সবাই আজকাল ইউটিউবের থ্রু, বিভিন্ন অনলাইন মিডিয়াম থ্রু, বিভিন্ন কোচিং সেন্টারের থ্রু সবাই মানে ইন্টারভিউটা কিন্তু তাদের প্রিপারেশনটাকে আরও আগের থেকে বুস্ট করে ফেলেছে। সেই কারণে কিন্তু কাট অফ মানে আরও বেশি হতে পারে। তবুও একটা অ্যানালাইসিস করে আমরা যদি দেখতে পারি, জেনারেলের কাট অফ কিন্তু মানে যদি ইন সার্ভিসম্যানকে সব কিছু মিলিয়ে সিট কনভার্ট হওয়ার আগে কাট অফ কিন্তু আমরা দেখতে পাই 33.5 থেকে 34.5, এই 34 এই আশেপাশে কিন্তু কাট অফটা মানে ঘোরাফেরা করবে, কারণ কম্পিটিশান যেহেতু হাই রয়েছে। তবে সেক্ষেত্রে এই জন্য 34-এর আশেপাশে কিন্তু কাট অফটা থাকতে পারে। OBC B-র ক্ষেত্রেও কিন্তু কম্পিটিশান ভালোই রয়েছে, সেই কারণে 32.5 থেকে 33.5। OBC এর ক্ষেত্রে 31.5 থেকে 32.5-এর মধ্যে থাকতে পারে। SC কাট অফটা একটু মানে
তুলনামূলকভাবে এবছর এসসির কম্পিটিশান কিন্তু ভালোই রয়েছে, সেই কারণে কাট অফটাকে আমি আরেকটু লো রাখতাম, কিন্তু 30 থেকে 31 রেখেছি। এসটি আর ইডাব্লিউএসের কথা ছেড়ে দাও, এদের কিন্তু অলমোস্ট ধরেই নাও 99% যারা অ্যাপ্লাই করেছে, মানে ওই ডাটা অনুযায়ী যদি ধরে নেওয়া হয় তাদের জব অলমোস্ট সিকিউর হয়ে গেছে। এসটির ক্ষেত্রে আমি 29-এর নিচে রেখেছি, আর ইডাব্লিউএসের ক্ষেত্রে 30-র নিচে। এই ইডাব্লিউএসের মধ্যে থেকেও কিন্তু কিছু ক্যান্ডিডেট যারা আছেন তারা আবার ইউআরের মধ্যে চলে যাবে, তো সেক্ষেত্রে মানে ইডাব্লিউএসের কাট অফটা আরেকটু কমতেও পারে। আর এক্সটেম্পটেড ক্যাটাগরি, পিডাব্লিউডি এবং আদার মিডিয়ামস, প্যারা টিচার্স, এরা যারা রয়েছেন এদের কিন্তু কাট অফ মানে যার যতজন ক্যান্ডিডেট রয়েছে অলমোস্ট সবাই সিলেক্ট হয়ে যাবে, কারণ এদের যথেষ্ট পরিমাণে ক্যান্ডিডেট নেই কিন্তু সেই পরিমাণে। তোমরা ইংলিশ মিডিয়ামে দেখেছো যে প্রায় 180 জনের মতো সিট ছিল যাদের ভ্যাকেন্সি, যেখানে কিন্তু 135 জন ইন্টারভিউ দিতে গেছে, তো অলমোস্ট জব সবার কনফার্ম ধরে রাখতে পারো। তো এইটাই ছিল আজকের কাট অফ অ্যানালাইসিস। তো ভিডিওটা কেমন লাগলো এবং অ্যানালাইসিসটা আমারটা কি ঠিক কি ভুল তোমরা একটু তোমাদের কমেন্টে জানাও। আমার মতে এই কাট অফ রেঞ্জটা, এই কাট অফের মধ্যে কিন্তু জেনারেলের ওবিসি এসসি এসটি ডাব্লিউএসের কাট অফটা এই রেঞ্জের মধ্যে থাকা উচিত। তো ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আগামী দিনে কিন্তু আমি বিভিন্ন এক্সাম রিলেটেড কন্টেন্ট আপলোড করতে চলেছি। থ্যাংক ইউ।